বাংলা ভাব সম্প্রসারণ। আত্মসুখ অন্বেষণে আনন্দ নাহিরে, বারে বারে আসে অবসাদ, পরার্থে যে করে তিতি নিরে, সেই লভে স্বর্গের প্রসাদ। এই অংশটির ভাব সম্প্রসারণ করতে হবে। তো এটি পড়া হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি, লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী। তো প্রথমে মূলভাবে বলা হচ্ছে আত্মসুখের মধ্যে কোনো আনন্দ বা কৃতিত্ব নেই। আত্মসুখ বিসর্জন দিয়ে অপরের কল্যাণে যে আত্মনিয়োগ করে সেই প্রায় প্রকৃত সুখের সন্ধান, কারণ অপরের কল্যাণের মধ্যেই নিহিত আছে স্বর্গসুখ। এবার সম্প্রসারিতভাবে বলা হচ্ছে যে মানুষ সর্বদা সুখ অন্বেষণ করে চলছে। সুখ এবং দুঃখ একটি অপরটির পাশাপাশি চলে, তা জেনেও মানুষ কখনো কখনো শুধুমাত্র আত্মসুখ অন্বেষণে তৎপর হয়ে ওঠে। সুখের আনন্দ রূপকে কখনো আত্মসুখ আহরণ থেকে সর্বতভাবে অর্জন করা যায় না। আত্মসুখ বিসর্জন দিয়ে পরার্থে নিজের জীবনকেও বিসর্জন দিতে হয়। নিজের সুখকেই যে বড় করে দেখে, নিজের সুখের তরে যে অন্যের ক্ষতি সাধনে তৎপর হয়, তার কাছে জীবন বিষাদময়। নিজের স্বার্থবুদ্ধির কুটিল বেড়াজালে বন্দী হয়ে সে আত্মকারাগারে পড়ে নিজেই দগ্ধ হতে থাকে। ভোগ আতিশয্য মানুষকে অবসন্ন করে ফেলে, তখন জীবন দুঃসহ বোঝার মতো হয়ে দাঁড়ায়। অন্যদিকে পরোপকারীগণ এ সংকীর্ণ সীমাবদ্ধ সংসারের নানা দুঃখ বিমিশ্রিত সুখকে অতি ক্ষণস্থায়ী ও অকিঞ্চিতকর মনে করে। বিশ্বের বিরাট ব্যাপ্তির মধ্যে নিজেদের জীবনকে উপভোগ ও উপলব্ধি করতে চায়। আত্মসুখ বিসর্জন দিয়ে যারা পরোপকারের জন্য নিরলসভাবে কঠোর শ্রম ও দুঃখ স্বীকার করেন, তাদের জীবন ত্যাগ ও পরোপকারের মহিমায় ভাস্বর। তাই পরোপকার সাধনাই মানব জীবনের ব্রত হওয়া উচিত। পরের মঙ্গল সাধনের জন্য যারা আপনার সুখ বিসর্জন দিয়ে সারা জীবন কঠোর পরিশ্রম করে, তাদের হৃদয় সৌন্দর্য অনুভূতিতে ও আনন্দে পূর্ণ হয়ে ওঠে এবং তাদের উপর বিধাতার অনুগ্রহ আশীর্বাদ বর্ষিত হয়। বস্তুত স্বার্থান্ধ মানুষ সর্বদাই বিচার বুদ্ধিহীন হয়। ফলে তার ভোগের বস্তু যত বেশিই থাক না কেন, এসবকে তার অপর্যাপ্ত মনে হয় এবং মনের দিক থেকে সে অনেক নীচ ও দরিদ্র হয়ে পড়ে। পক্ষান্তরে প্রত্যেক মানুষেরই তার স্বজন, প্রতিবেশী, সমাজ ও দেশের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। সমাজ ও দেশের প্রতি এ পবিত্র দায়িত্ববোধ মানুষকে মহান ও উদার করে তোলে। ফলে সে আপন ভোগের ও স্বার্থের চেয়ে সমাজ, দেশ তথা মানবতার কল্যাণের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার মাঝেই নির্মল আনন্দ খুঁজে পায়। আমাদের চারপাশের শত সহস্র অসহায়, দরিদ্র ও আর্তপীড়িতদের সেবার মধ্যে সে এক অপরিসীম স্বর্গীয় আনন্দ অনুভব করে। আত্মসুখ নয়, পরের কল্যাণেই প্রকৃত সুখ পাওয়া যায়। তাই আত্মসুখ বিসর্জন দিয়ে অপরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া উচিত। অর্থাৎ এখানে মূল কথাই বলা হচ্ছে যে আত্মসুখের মধ্যে কোনো আনন্দ নাই, কোনো কৃতিত্ব নাই। আত্মসুখ বিসর্জন দিয়ে যারা অপরের কল্যাণের জন্য আত্মনিয়োগ করে, সেই আসলে প্রকৃত সুখের সন্ধান পায়। তাহলে এখানে এই ভাব সম্প্রসারণের যে মূল বিষয়, সেটা হচ্ছে যে মানুষ সবসময় আত্মসুখ বা নিজের সুখ অন্বেষণে ব্যস্ত হয়ে পড়ে এবং এই ব্যস্ততার মাঝে তার জীবনে চলে আসে অবসাদ এবং তার জীবন একটা সময় বোঝা হয়ে পড়ে। আর যে নিজের জীবনকে, নিজের সময়কে, নিজের সেবা অন্যের মাঝে বিলিয়ে দেয়, সমাজের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি এবং তার দেশের প্রতি তার যে দায়িত্ব এবং কর্তব্য, সেদিকে ব্যস্ত হয়ে পড়ে, তখন এই দায়িত্ববোধ মানুষকে ধীরে ধীরে মহান এবং উদার করে তোলে। সে মনের দিক থেকে হয় সমৃদ্ধ, বড়, দয়াবান। আর যে আপন সুখের সন্ধান করে, নিজ স্বার্থ আগে দেখে এবং অনেক ঐশ্বর্য থাকা সত্ত্বেও তার কাছে সেটি কম এবং অকিঞ্চিতকর মনে হয়, ধীরে ধীরে এইসব স্বার্থান্ধ মানুষ বিচার বুদ্ধিহীন হয়ে পড়ে এবং এগুলো তাদের কাছে অপর্যাপ্ত মনে হয় এবং মানসিক দিক থেকে তারা নীচ হয়, দরিদ্র হয়ে পড়ে এবং এভাবে তারা একটা সময় দুঃখ ভোগ করতে থাকে। অর্থাৎ তাদের ভিতরে এক ধরনের অবসাদ, তার ভিতরে এক ধরনের তিক্ততা, এক ধরনের অশান্তি, অস্থিরতা এগুলো বিচার করে। অথচ যারা অন্যের সুখের জন্য নিজের সুখকে অনেকটা বিসর্জন দেয়, ছাড় দেয়, তারা ধীরে ধীরে ওই ছাড় দেওয়ার মাঝে, ওই ত্যাগের মাঝেই সুখ খুঁজে পায় এবং তারা শুধুমাত্র নির্দিষ্ট একটা গণ্ডিতে তাদের মানসিক যে বিস্তৃতিটা সেটা রাখতে চায় না, পুরো বিশ্বের মানুষের সাথেই তারা তাল মিলিয়ে চলে। এজন্য তাদের জীবনের যে উপভোগ ক্ষমতা এবং উপলব্ধি ক্ষমতা, সেটি এইসব স্বার্থান্ধ মানুষের চেয়ে বেশি থাকে এবং এই কারণে তাদের সুখ উপভোগের যে
উপলব্ধিটা সেটা অত্যন্ত বেশি থাকে।